এখনো আমরা ম্যাল রোডেই রয়েছি। তো এখন আমরা ম্যাল রোড থেকে যাব হচ্ছে ওই যে উপরে দেখা যাচ্ছে জাখু টেম্পলে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ডে 1টা স্টার্ট করেছি, তারপরে এসে লাঞ্চ করেছি, অনেক ঘোরাঘুরি করে অনেক কষ্টে লাঞ্চের জন্য রেস্টুরেন্ট পেয়েছিলাম। তো এখন হেঁটে হেঁটে যাব রোপওয়ের কাছে, বিকজ এখানে রোপওয়ে আর কার হচ্ছে দুটো অপশন জাখু টেম্পলে যাওয়ার জন্য। তো আমাদের কাছে রোপওয়েটা কনভিনিয়েন্ট রয়েছে। তো আমরা এখন যাব রোপওয়ে। এটা পুরোটা হচ্ছে ওয়েটিং জোন আই গেস। কি মজা, রোপওয়ে এসে গেছে। অ্যাকচুয়ালি এরকমই এক্সপ্রেশন হচ্ছিল, মানে ভেতর থেকে ফিলিং আসছিল যে কি মজা, প্রথমবার লাইফে রোপওয়েতে চড়বো। কীরকম মনে হচ্ছে না যে জীবনে দেখিনি। অ্যাকচুয়ালি ইয়েস, আমি কিন্তু জীবনে দেখিনি, তো আমার কাছে ভীষণ এক্সাইটিং ছিল ব্যাপারটা। তারপরে আমরা রোপওয়ে থেকে চলে এলাম জাখু টেম্পলে। অনেক কষ্টে ভিডিওটা বা ফটোগুলো ক্যাপচার করেছি, বিকজ এখানকার ছোটো ছোটো যে পুচকে বাদুরগুলো আছে, সত্যি মানে বাদর ল্যাজ নিয়ে বাদর বলে না, ল্যাজ কাটা বাদর, এরা হচ্ছে ল্যাজ নিয়েই বাদর। সবার ফোন, সবার সানগ্লাস, সবার সেলফি স্টিক সব কিছু নিয়ে চলে যায়। তো সেই জন্য ভয়ে ভয়ে ভিডিওটা করতে হয়েছে, খুব একটা বেশি ক্যাপচার করতে পারিনি। বাট যখনই বজরংবলীকে দেখেছিলাম অনেস্টলি গায়ে না জাস্ট কাটা দিয়ে উঠেছিল। তারপরে ঘোরাঘুরি করতে করতে সানসেটের টাইম এসে গেছিলো। বাই দ্য ওয়ে এখানে সানসেট তো অনেক লেটে হয়, আমি আগেও বলেছি। তো দেখো কি সুন্দর ভিউটা। এখন আস্তে আস্তে আমরা এখানে রোপওয়েতে ভিউটা এনজয় করতে করতে আর সানসেট দেখতে দেখতে চলে এলাম আবার ম্যাল রোডে। তারপরে ম্যাল রোড থেকে হালকা ঘোরাঘুরি করে আবার আমরা হোটেলে চলে এলাম। নেক্সট ভিডিওটা দেখা হবে তোমাদের সঙ্গে ডে 2তে। টিল দেন টাটা।